প্রথমেই বলে রাখি, অযথা উদ্বেগের কোনো কারণ নেই বা অযথা আতঙ্কিত হবেন না। নমস্কার, স্থানীয় সংবাদ ডিজিটালে আমি বাবলু। এই মুহূর্তে রয়েছি সরাসরি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত কুলটিগিরি গ্রামে। এখানে যে রূপনারায়ণ নদী, এই মুহূর্তে রূপনারায়ণ নদীর কি পরিস্থিতি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যেটা অফিসিয়াল যে আপডেট রয়েছে, এই মুহূর্তের রূপনারায়ণের গোপীগঞ্জে জলস্তর রয়েছে 4.45 মিটার, অর্থাৎ প্রাইমারি ডেঞ্জার লেভেলে এই মুহূর্তে জলস্তর রয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর। তবে এখনই কোনো উদ্বেগের কারণ নেই। এখানে যে নদী রূপনারায়ণ বেশ চওড়া এবং এই নদীটি কিন্তু স্বাভাবিক এখানকার স্থানীয়দের কাছে মনে হয়, এবং এখনও পর্যন্ত কিন্তু এখানে কোনো রকমই উদ্বেগের কারণ নেই। জলস্তর বাড়ছে ঠিকই, এবং খরস্রোতা নদী যেহেতু ঘাটালের একাধিক জায়গায় কিন্তু ইতিমধ্যেই বন্যা হয়েছে। ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় বন্যার কারণে নদীর জলস্তর বাড়া রয়েছে, মুহুর্মুহুর কিন্তু বাড়ছে, ধীরে ধীরে জল বাড়ছে। এবং এখানে একটি খেয়াঘাটে এই মুহূর্তে উপস্থিত হয়েছে কুলটিগিরির। এখানে কিন্তু এই নৌকোর মাধ্যমেই দুই পাড়ের মানুষ যাতায়াত করছেন। এবং নদীর জলস্তরটা একটু দেখাবো, যে দেখুন এই মুহূর্তে নদীর জলস্তর ঠিক এই পর্যায়ে রয়েছে। এই মুহূর্তে ভয়ের কোনো কারণ নেই। সরাসরি রূপনারায়ণের চিত্র দেখাচ্ছি। এখানে কয়েকজন রয়েছেন দাদা, তাদেরকে একটু জানার চেষ্টা করব। দাদা, কি দেখছেন, নদীর জলস্তর কেমন দেখছেন এই কয়েকদিনে? বলুন বলুন। বাড়ছে, জল বাড়া যাচ্ছে, মানে এই আগামী এই যে বিগত কয়েকদিনে জল বাড়িয়েছে কিছুটা। আচ্ছা, এখন আজ সকাল থেকে কতটা কি বেড়েছে, কি মনে হচ্ছে? একই রকম আছে সকাল থেকে। এই নদীতে তো জোয়ার ভাটা দেখা যায়, ঠিক আছে? তো এখন কি জোয়ার না ভাটা এই সময়? ভাটা ভাটা। তো এই কয়েকদিন এই এলাকায় তো কোনো ভয়ের কারণ নেই। আচ্ছা, আপনারা এইভাবে এই নৌকো পারাপার করছেন এই খরস্রোতা নদীতেই? তো দেখতেই পাচ্ছেন স্থানীয় মানুষের প্রতিক্রিয়া, যে এই মুহূর্তে এই এলাকায় কিন্তু কোনো ভয়ের কারণ নেই। নদীর জলস্তর প্রাইমারি ডেঞ্জার লেভেল রয়েছে ঠিকই, তবে ভয়ের কোনো কারণ নেই। এবং নদীর দেখতে পাচ্ছেন পরিস্থিতিটা একটু দেখাচ্ছি আপনাদের। সরাসরি দাসপুরের কুলটিগিরি থেকে এই ছবি তুলে ধরছি। আমাদের জলে এই নৌকা বেড়াতে হচ্ছে, এই এপারে ডাক্তারখানা আসতে হচ্ছে, অনেক কষ্ট। মানে আপনাদের ওই পারে বাড়ি? হ্যাঁ, আমাদের ওই পারে বাড়ি। আমাদের ওপারে ডাক্তারবাদি নেই, এপারে ডাক্তার দেখাতে আসতে হয়েছে। এই ছোট্ট শিশুকে নিয়ে এসেছি। আচ্ছা, ওই পারে কোথাও কিছু বন্যা হয়েছে নাকি? জল ওপারে তো মাঠ ফাট সব ডুবে আছে, রুয়া হয়েছিল, রুয়া সবারই নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে যাবতীয় কাজে এই পারেই আসতে হয়, পশ্চিম মেদিনীপুরে আসতে হয়? সব এপারে আসতে হয়। আমাদের উপরে খুবই মানে বাজার করে খুব সংকটজনক। এখানে আপনাদের ভরসা বলতে এই নৌকোই? হ্যাঁ, নৌকায়, আমাদের নৌকাতেই বেরোতে হয়। এখানে তো পার্মানেন্ট কোনো খেয়ার ব্যবস্থা আছে? পার্মানেন্ট এই খেয়েই যাতায়াত করে, এই খেয়ে। এটা পার্মানেন্ট না অস্থায়ী ভাবে চলে? এটাই সবসময় চলে, যখন ডাকেন তখন পেয়ে যান? এই নৌকাতেই সব কিছু, আমাদের নৌকা ছাড়া কোনো। আপনার নাম এবং বাড়ি কোথায়? গ্রাম বেড়াল, আমার নাম মানিক পাল। তো আমার নাতিকে নিয়ে ডাক্তারখানায় এসেছি, বৌমা এসছে। তো দেখতে পাচ্ছেন ছোট শিশুর চিকিৎসার জন্য তাদেরকে কিন্তু এই পশ্চিম মেদিনীপুরের উপরে নির্ভর করতে হয়, এবং এই নৌকোর মাধ্যমেই তারা যাতায়াত করেন। এই মুহূর্তে নদী পুরো ভরা নদী, দেখতেই পাচ্ছেন নদী ভরা। আপনাদেরকে ছবিটা দেখানোর চেষ্টা করছি সরাসরি কুলটিগিরি থেকে। তো যেটা জানাচ্ছেন এখানকার স্থানীয়রা, যেটা জানাচ্ছেন যে নদীর জল কিছুটা বাড়া, তা বললেন যেটা। এবং আজ সকাল থেকে নদীর জলস্তর খুব একটা বাড়েনি, খুবই ধীর গতিতে নদীর জলস্তর বাড়ছে। এখন এই মুহূর্তে নদীতে ভাটা চলছে, এবং নদীতে এইভাবেই খেয়া পারাপার করা হচ্ছে মানুষদের। অযথা আতঙ্কিত হবেন না। রানীচকের অনেকেই জানতে চেয়েছেন যে রানীচকের পরিস্থিতি কি রয়েছে। আপনাদের জানিয়ে দিই যে রানীচকে গতকাল থেকে এক্সট্রিম ডেঞ্জার লেভেলে জল ছুঁয়েছিল, এবং তবে সেখানে কোনো ভয়ের কোনো কারণ নেই। এখনও নদীর জলস্তর মূল যে বাঁধ রয়েছে, চেতুয়া সার্কিটের যে বাঁধটি রয়েছে, সেই বাঁধ থেকে অনেক নিচে জল রয়েছে। তবে প্রশাসনিক সূত্রে বা যেটা অফিসিয়াল রিপোর্ট, সেই হিসাবে কিন্তু এক্সট্রিম ডেঞ্জার লেভেলে সেই জল একবার পৌঁছে গিয়েছিল, এবং কখনো জল কমছে আবার কখনো বাড়ছে। এবং কলমিজোরের বিষয়টা জানিয়ে রাখি, কলমিজোরেও কিন্তু এই মুহূর্তে এক্সট্রিম ডেঞ্জার লেভেলে জল রয়েছে।
তবে প্রত্যেকটি বাঁধই এই মুহূর্তে সুরক্ষিত এবং প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে। এর পাশাপাশি আপনাদের জানিয়ে দিই যে ঘাটালের বিভিন্ন যে বন্যা কবলিত এলাকাগুলি রয়েছে সেই সমস্ত এলাকায় প্রশাসনের প্রতিনিধিরা কিন্তু সেখানে যাচ্ছেন এবং সেখানে গিয়ে বিভিন্ন রিলিফ ক্যাম্পে তারা গিয়ে তাদের মানুষের সমস্ত অসুবিধার বিষয়ে তারা জানছেন এবং পাশাপাশি সেখানে কিন্তু রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে কমিউনিটি কিচেনের মাধ্যমে। মেডিকেল টিম রয়েছে, সমস্ত দিকটাই খতিয়ে দেখা হচ্ছে, নজরদারি রাখা হচ্ছে। তারই পাশাপাশি ঘাটালের পাশাপাশি দাসপুরের যে এলাকাটি রয়েছে, দাসপুর 1 ব্লকের বেশ কিছু এলাকা কিন্তু এই মুহূর্তে প্লাবিত। রাজনগর গ্রাম পঞ্চায়েত পাশাপাশি নারাজলের বেশ কিছু এলাকা প্লাবিত রয়েছে, সেখানেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে। তবে দাসপুর 2 ব্লকের যে এলাকাটি মূলত 81 মৌজা নামে পরিচিত, সেই এলাকায় কিন্তু এই মুহূর্তে ভয়ের কোনো কারণ নেই। নদীর বাঁধ একেবারেই সুরক্ষিত। নদীর জলস্তর কিছুটা বেড়েছে ঠিকই, অযথা আতঙ্কিত হবেন না। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।